আসসালামু আলাইকুম। আমি এখন শ্রীনগরে আছি। আর এখন ডাল লেকের কাছে একটা পার্কে অবস্থান করতেছি। আমার যে মাথার যে ক্যাপটা এটা দেখেন দড়ি দিয়ে বাঁধছে, মানে মাথার একবারে মুখের দ্বার নিয়ে সামন দিক না, কারণ এটা বানটা আমি দেই নাই, দিয়েছে এখানে আমার কাশ্মীর একজন ভাই আছেন। উনি আমার দেখছে আমি বানতাম পারি না, যে কারণে উনি আমার সহযোগিতা করছে। ওই দেখেন তারা ওইদিকে বসা, ওইদিকে মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে তারা এখানে ঘুরতে আসছে। আর এই মুহূর্তে আমারে ওইটা তারা বাইন্দা দিছে। ওই মানে কাশ্মীর একজন ভাই, উনি মুসলমান, উনি আমার এটা দেখিয়া প্রশ্ন করছে আমি কোন দেশ থেকে আসছি, তখন বলা আমি বাংলাদেশ থেকে আসছি। মানে বিভিন্ন জিনিস প্রশ্ন করছে, আমারে অবশ্যই যা বাইন্দা দিছে খুব, মানে তাদের ভানগুলা খুবই শক্ত, যে কারণে গলার মাঝে মানে বেড়া লাগবো দেখে সামন দিক নিয়ে বাইন্দা দিছে। যাই হোক, সমস্যা নেই, ভালো লাগছে এই জিনিসটা দেখে। আমাদের আন্তরিকতা খুব মানে বেশি, আমাদের যেই শুনছি বাংলাদেশি ভাবছে বাইরের দেশের লোক, একটু সহযোগিতা করি। যাই হোক, সমস্যা নাই। এখন একটা গাছ দেখা যেতেছে আম গাছের মতো। এই গাছটা আসলে আমি আম গাছ না অন্য কিছু বুঝতাম পারতেছি না। যাই হোক, দেখি এখানে বাইরে একটু প্রশ্ন করে জিগাইলা এই গাছটা কী তা আসলে। এই গাছটার বিষয় নিয়ে আমি আসলে কনফিউজ। গাছের মাঝে আমের বোল দেখা যায় ধরছে। আচ্ছা ঠিক আছে, বাইরে জিগাইতেছি এই গাছটা কী গাছ। दादा ये गैस नाम क्या है? हैं? आई डोंट नो। मैंगो ट्री। मैंगो ट्री फ्लावर आ गई हैं? एप्रिकॉट। ओ अच्छा अच्छा, थैंक यू दादा। नो मैंगो ट्री। थैंक्स अ लॉट। কি গাছ, আল্লাহ পাকে ভালো জানে। যাই হোক, কাশ্মীরের মানুষগুলো খুবই আন্তরিক। তারা যতটুকু পারে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে, এবং তারা প্রায় 97% মুসলমান। এখানে অনেক অলির আগমন ঘটেছে, যে কারণে তারা বেশিরভাগ মুসলমান। প্রচুর অলি, রাস্তাঘাটে চতুর্দিকে বড় বড় বিখ্যাত অলিগুলা এখানে সাহিত্য আছেন। যাই হোক, এই জিনিসটা ভালো লাগছে। আর অলির সহবত থাকার কারণে তারা আজকে এই সমস্ত মানে মান্যগণ্য করে সবাইরে। অলির সহবত থাকার কারণে আজকে তারা কিন্তু আদর্শে মানে শিক্ষায় শিক্ষিত হয়েছে। যাই হোক, এটা ভালো লাগলো জিনিসটা। তারা যত আন্তরিকতা, এটা আপনারা সরজমিনে দেখলে বুঝতে পারবেন। সালাম।